তোমরা কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। আমার অনলাইনে ফার্স্ট ক্লাস আজকে তোমাদের গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট ক্লাস 8 থেকে শুরু করে ইন্টার লেভেল পর্যন্ত যারা আছো তাদের জন্য আমার এই গ্রামার টপিকসটা খুবই ইফেক্টিভ এবং অনেকেই এই টপিক সম্পর্কে ধারণা রাখো না, অনেকে এই টপিকস থেকে ভয় পাও। আজকে আমি আসলে তোমাদেরকে এমনভাবে ক্লাসটা দিব এই টপিকসটা খুব ইজি করে দিব তোমাদের কাছে। আর টপিকটা হলো ন্যারেশন। তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ন্যারেশন, নিচে লেখা আছে বক্তা যা বলে। তার মানে কোনো টপিকস যদি আমরা জানতে চাই গ্রামারের, প্রথমে আমাদের ফার্স্ট অফ অল আমাদের কোশ্চেন থাকবে হোয়াট ইজ দ্যাট, বিষয়টা কি, বিষয়টা কি, এই প্রশ্নটা আসবে। তাহলে বিষয়টা কি আমি আগে তোমাদেরকে এটা সম্পর্কে ভালো একটা ধারণা দিয়ে দিচ্ছি। ন্যারেশন হচ্ছে বক্তা যা বলে, এটা ন্যারেশন। জাস্ট লাইক আমি হচ্ছে বক্তা, আমি যা বলবো আমার একটা ফ্রেন্ড তা শুনবে, সে শুনে আবার এক্সপ্রেস করবে, এটা হচ্ছে ন্যারেশন। তার মানে আমরা যদি বিস্তারিত বলতে যাই তাহলে বিষয়টা দাঁড়ালো বক্তার বক্তব্য অন্যের নিকট প্রকাশ। ওকে, আমরা ফিরে আসি। ন্যারেশন বক্তা যা বলে, অ্যাপ্লিকেশন যদি হয় সংক্ষিপ্তকরণ আমরা বলতে পারি বক্তা যা বলে ন্যারেশন। বাট এবার আমরা ন্যারেশনের যে মেন দুটি অংশ থাকে, একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ডিরেক্টে আমাদের যে মেইন পার্ট, দুটি মেইন পার্ট থাকে, এটা সম্পর্কে তোমাদেরকে আগে ধারণা দিতে হবে। জাস্ট তোমরা একটু বোর্ডে খেয়াল করো, এখানে লেখা আছে he said to me what are you doing, জাস্ট লাইক ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ what are you doing and then ইনভার্টেড কমার বাইরের অংশ হচ্ছে he said to me। তার মানে তোমরা বুঝতে পারতেছো আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে রিমার্কেবল করেছি রিপোর্টিং ভার্ব এন্ড দেন রিপোর্টেড স্পিচ। তার মানে হচ্ছে ন্যারেশনের প্রথম অংশ, যেটি প্রথম অংশ এর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, মানে হচ্ছে এটা ভার্বের অংশ। সেকেন্ড হোয়াট আর ইউ ডুইং, সেকেন্ড পার্টটা হচ্ছে সেকেন্ড ক্লোজটা হচ্ছে। তো স্টুডেন্ট আমরা এখন দেখি আমরা ন্যারেশন পার্টটা যদি জানতে চাই পুরোপুরি ভাবে তাহলে আমাদের গ্রামারের তিনটা বেসিক পার্ট জানতে হবে। তিনটা বেসিক পার্ট হচ্ছে টেন্স, সেন্টেন্স এন্ড পার্টস অফ স্পিচ। এই তিনটা বিষয় আমি মনে করি আমার যে স্টুডেন্টরা আছো তারা সবাই এই পার্টগুলো সম্পর্কে ভালো ধারণা রাখো। সো আমি এখন আমার মূল পার্ট যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এখানে চলে যাচ্ছি। ডিরেক্ট, he said to me what are you doing। প্রথমে আমাকে বুঝতে হবে যে রিপোর্টেড স্পিচ এটা কোন টেন্সে আছে। তোমরা বুঝতে পারতেছো প্রথমে আমি একটা ডব্লিউএস কোশ্চেন ডব্লিউএস হোয়াট হট ব্যবহার করেছি, এরপরে হচ্ছে লাস্ট অফ অল একটা কোশ্চেন মার্ক রয়েছে। তার মানে পুরোপুরি বোঝা যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং করা যাচ্ছে যে এখানে রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা said to said এর পরিবর্তে কি লিখব, সেটা হচ্ছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা said এর পরিবর্তে লিখব asked। জাস্ট লাইক এটা হচ্ছে প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং করা হচ্ছে এটা যে আমরা প্রশ্ন, এটা প্রশ্ন বোঝাচ্ছে তাই আমরা asked লিখব, মিন্স জিজ্ঞেস করা। ওকে ফাইন। হি সাবজেক্টের সাথে হি দিলাম, said to এই said to এর পরিবর্তে আমরা এখানে লিখব asked। এরপরে হচ্ছে আমাদের অবজেক্টিভ ফ্রম মি। প্রথম অংশ এর কাজ শেষ, রিপোর্টিং ভার্বের কাজ আমরা শেষ করলাম। এরপরে হচ্ছে কমা, কমার পরিবর্তে এখন আমরা কি দিব, যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে হট, হুইচ, হুম এরকমটা যদি থাকে তাহলে আমরা ওটাই এখানে বসাবো। হট, আমি এখানে হট নিয়ে নিলাম কারণ হচ্ছে এটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু না হয়ে এম, ইজ আর ওয়াজ আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতো তাহলে আমরা অক্সিলারি ভার্বের পরিবর্তে কমার পরিবর্তে এখানে ইন বসাতাম। কিন্তু এখানে ডব্লিউএস কোশ্চেন দিয়ে যেহেতু শুরু হয়েছে আমরা ডব্লিউএস কোশ্চেনটাই রেখে দিব, এটা হচ্ছে গ্রামার রুলস। এরপর ডব্লিউএস কোশ্চেন দিয়ে শেষ হওয়ার পরে আমরা খুঁজবো হোয়াট থেকে শুরু করে ডুইং
এর ভিতরে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। তো ইউ তো আর ইউ থাকবে না, ইউ কে পরিবর্তন করা হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ ফর্ম দিয়ে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে মি, সো ইউটা মি দ্বারা পরিবর্তন হবে, কিন্তু অবজেক্টিভ ফর্ম কখনো লেখা যায় না। সো আমরা অবজেক্টিভ ফর্মের মি এর সাবজেক্টিভ ফর্ম কি এটা ফাইন্ড আউট করব। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সো আমরা এখানে আই বসাবো, আই। এরপর আমাদেরকে খেয়াল করতে হবে সেকেন্ড পার্ট এটা কোন টেন্সে আছে। আমরা সহজেই বুঝতে পারতেছি অক্সিলারি ভার্ব আর আছে এবং মেইন ভার্ব হচ্ছে ডু, ডু এর সাথে আইএনজি যুক্ত, সো ইট ইজ এক্সপ্রেস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই থিংক। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় আমরা এটাকে পরিবর্তন করব পাস্ট কন্টিনিউয়াস। সো পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, মিন্স মেইন ভার্বের সাথে আইএনজি। এখানে যেমন ডু এর সাথে আইএনজি রয়েছে আমরা এটাই রাখবো, শুধুমাত্র আমরা আর কে চেঞ্জ করে ওয়াজ বসাবো কি হিসেবে, সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী। আই সাবজেক্ট, তাই আই এর সাথে আমরা ওয়াজ বসাবো। তার মানে বুঝে গেল সাবজেক্টের পর আমরা হেল্পিং ভার্বের কাজ করলাম ওয়াজ। এরপর এখানে শুধু বাকি আছে ডুইং, মেইন ভার্বে, মেইন ভার্ব ডু, ডু এর সাথে আইএনজি। তার মানে বোঝা গেল একটা ন্যারেশন পার্ট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের মাথায় দুটো জিনিস মাস্ট কিপ করতে হবে, সেটা হচ্ছে প্রথম অংশ এন্ড ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট যদি পাস্ট ফর্মের হয়, সেকেন্ড পার্ট যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, আমরা সাবজেক্ট হি লিখলাম, সেট এর পরিবর্তে আস লিখলাম, অবজেক্টিভ ফ্রম মি ছিল মি লিখলাম, এখানে কমান্ড পরিবর্তে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে তাই আমরা হট ই রেখে দিলাম, আর যদি এম ইজ আর হতো তাহলে আমরা ইফ লিখতাম। এটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট, এখানে নোট করে রাখতে পারো তোমরা। এরপর হচ্ছে হটের পরে আমরা এই অংশে সাবজেক্ট খুঁজবো, এই অংশে সাবজেক্ট হচ্ছে ইউ। তো ইউ আমরা পরিবর্তন করলাম অবজেক্টিভ ফ্রম মি দিয়ে, কিন্তু অবজেক্টিভ ফ্রম মি অবজেক্ট আর বসানো যায় না, তাই আমরা অবজেক্টিভ ফ্রম এর সাবজেক্টিভ ফ্রম নিয়ে আসলাম আই। তো রুলস অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই সাথের পর আমরা ভার্ব খুঁজবো। এখানে ভার্ব হলো আর, আর এর পাস্ট টেন্স যদি আমরা করতে যাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি করতে যাই তাহলে সাথের পরে ওয়াজ দাঁড়ায়, তো আমরা ওয়াজ দিলাম। এরপর হচ্ছে হেল্পিং ভার্বের পর আমরা সবসময় মেইন ভার্ব খুঁজে নিব। এখানে মেইন ভার্ব ছিল ডুইং, আমরা ডুইং বসালাম, কারণ ওয়াজ এর পরে ভার্বের আইএনজি যুক্ত ওয়ার্ডই হয়। সো ডুইং, ডু ছিল, আমরা ডুইং দিলাম, ডু এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম। ওকে স্টুডেন্ট, আমি মনে করি তোমরা যে ন্যারেশন সম্পর্কে তোমাদের যে বেসিক প্রবলেমটা ছিল আমার মনে হয় কিছুটা হলেও সলভ হয়েছে। নেক্সট ক্লাসে আমি আরো ন্যারেশন যে সেকেন্ড স্টেপ আছে, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, আমি এটা সম্পর্কে আরো ভালো ধারণা তোমাদেরকে দিব।